আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। রিপোর্টিংয়ের ধারাবাহিক ভিডিওতে আজকে আমি দেখাবো ডেবিট ক্রেডিট রিপোর্ট সংক্রান্ত, অর্থাৎ দৈনিক ক্যাশ ইন আর দৈনিক ক্যাশ আউট রিপোর্ট সংক্রান্ত। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের সিস্টেমে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে রিপোর্ট অপশানে ক্লিক করবেন। রিপোর্ট অপশানে ক্লিক করার পরে দেখবেন 7 নম্বর রিপোর্ট, ডেবিট ক্রেডিট রিপোর্ট। ডেবিট ক্রেডিট রিপোর্টটা মূলত ক্যাশ ইন ক্যাশ আউট রিপোর্ট, অর্থাৎ দৈনিক যে নগদ গ্রহণ এবং নগদ ফেরত যাচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে, আপনার সমিতি থেকে, সেটার একটা রিপোর্ট আর কি আপনারা এক ক্লিকে দেখতে পারবেন। এখানে তারিখ ওয়াইজ আছে, তো চলুন আমি দেখাই। রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পরে এখানে দেখবেন ব্রাঞ্চ আছে। যদি আপনাদের ব্রাঞ্চ থাকে তাহলে আপনারা ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবেন, আর যদি ব্রাঞ্চ না থাকে তাহলে একটাতেই দেখাবে। তারপরে এখানে আছে ডেবিট, অর্থাৎ ক্যাশ আউট রিপোর্ট। আর এখানে বাই ডিফল্ট যেদিন আপনারা রিপোর্টটা দেখবেন সেই রিপোর্টের সেই দিনের সেই রিপোর্টটা দেখাবে। এখানে দেখুন আজকে 13 তারিখ, এজন্য আজকে 13 তারিখের তারিখটা আছে বাই ডিফল্ট। আমি যদি আজকের ক্যাশ আউট রিপোর্টটা দেখি, অর্থাৎ আমার প্রতিষ্ঠান থেকে কত টাকা আজকের দিনে ক্যাশ আউট হয়েছে সেটা দেখাবে। দেখুন এই সিস্টেমে আজকের দিনে কোনো লেনদেন এখনও পর্যন্ত হয়নি, যার কারণে দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমি ব্যাক করলাম, একদিন পিছনের দেখতে যাচ্ছি। 12 তারিখ দিলাম, এটাও 12 তারিখ দিলাম, দিয়ে 12 তারিখের ক্যাশ আউট রিপোর্টটা আমি দেখব। দেখুন এই দিনে এই সিস্টেমে, অর্থাৎ এখানে বলা আছে দেখুন ডেবিট ক্রেডিট শিট 12 অক্টোবর 2022 থেকে 12 অক্টোবর 2022। এখানে দেখুন প্রথমে আছে ডেট অ্যান্ড টাইম, তারপরে আছে আপনাদের ব্রাঞ্চের নাম, তারপর আছে অ্যাকাউন্ট নাম্বার, আর এখানে আছে মেম্বারের নাম, আর এখানে আছে ট্রানজ্যাকশন টাইপ। এখানে দেখুন এখানে বলা হয়েছে লোন ডিস্ট্রিবিউট উইকলি 7,000 টাকা, অর্থাৎ এনাকে লোন প্রদান করা হয়েছে বা ঋণ প্রদান করা হয়েছে 7,000 টাকা, বা বিনিয়োগ করা হয়েছে 7,000 টাকা। আর এই কাজটা কে করছে তার নাম এখানে আছে। তারপর দেখুন এখানে এই যে আরেকটা আছে দেখুন জেনারেল সেভিংস উইথড্র, এটাও কিন্তু ক্যাশ আউট হয়েছে 1,000 টাকা। কে করেছে তার নাম এখানে দেখাচ্ছে। আমি রিপোর্টটা একটু বাংলাতে করে দেখাই, তাহলে আপনাদের দেখতে ভালো লাগবে। ওকে, পেজটা রিলোড দিলাম। দেখুন পূর্ণাঙ্গ ক্যাশ আউট রিপোর্টটি হচ্ছে আপনার বাংলাতে চলে আসছে। এখন এই রিপোর্টটা যদি আপনারা প্রিন্ট দিতে চান, প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনাদের রিপোর্টটা আপনাদের মতো করে আপনারা প্রিন্ট দিতে পারবেন। আমার এখানে ছোট দেখাচ্ছে কারণ স্কেল কমানো আছে, আমি স্কেলটা একটু বাড়িয়ে দিই। আমার মনে হয় আপনারা প্রিন্ট সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন, কারণ আমি প্রতিটা ভিডিওতে চেষ্টা করেছি প্রিন্টের বিষয়ে কথা বলার। দেখুন এটা এখন আপনারা প্রিন্ট দিয়ে এই রিপোর্টটা কে প্রস্তুত করেছে তার নাম এখানে সিগনেচার করবে, কে এটা যাচাই বাছাই করছে তার নাম এখানে দিবে, আর এটা অ্যাপ্রুভ করছে কে সে এখানে সিগনেচার করে এটা আপনারা ফাইল আপ করে রাখতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ক্যাশ আউট রিপোর্ট। আমি একটু ক্যাশ ইন রিপোর্টটা দেখি। এখানে হচ্ছে নগদ গ্রহণ অর্থাৎ ক্যাশ ইন, ক্রেডিট অর্থাৎ ক্যাশ ইন, আর হচ্ছে তারিখটা দিলাম আমি পিছনের তারিখ 12 তারিখ, এখানেও 12 তারিখ, অক্টোবর মাসের 12 তারিখ। আচ্ছা, দিয়ে সার্চ করলাম বা খোঁজ করলাম, অপশনে ক্লিক করলাম। দেখুন দেখুন এই দিন টোটাল টাকা সেটা এখানে দেখাচ্ছে। এই যে নগদ গ্রহণ, এখানে নগদ গ্রহণ, এটা একদম নিচে আপনারা টোটাল যোগফলটাও পেয়ে যাবেন।
এখন বিভিন্ন সেকশন থেকে টাকা ক্যাশ ইন হচ্ছে সেটার বিস্তারিত আর কি। দেখুন লেনদেনের ধরন, এটা দেখলে বুঝতে পারবেন। সাধারণ সঞ্চয় জমা হিসাবে ক্যাশ ইন হয়েছে টাকা। তারপর এখানে আছে এই যে কিস্তি পরিশোধ সাপ্তাহিক। আরও যদি আপনাদের থাকে তাহলে সব কিন্তু এখানে দেখাবে। আর এগুলো তো আপনারা বুঝতেই পারবেন, এখানে ক্রমিক নাম্বার, তারিখ এবং সময়, তারপর হচ্ছে হিসাব নাম্বার, সদস্যের নাম, প্রক্রিয়াকারী অর্থাৎ কে পোস্টিং করেছে বা কে এই কাজটি করেছে তার নামও কিন্তু এখানে দেখাচ্ছে। এটা আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করলে প্রিন্ট করতে পারবেন। খুবই সিম্পল একটি কাজ। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু ক্যাশ ইন আমার অনেক, এখানে আপনারা স্কেল কমিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের পেজ কম লাগবে। এখানে দেখুন টোটাল পেজ আসছে আপনার 12টা। তাহলে 12টা পেজ কমপক্ষে আমার 6টা A4 সাইজের পেজ লাগবে যদি আমি বোথ সাইড প্রিন্ট দেই। তাহলে আমি এখান থেকে পেজ কমিয়ে যদি দেই, স্কেল যদি কমাই, এখানে 50% করে দেই। 50% করে দিলে আপনার হচ্ছে 12টার জায়গায় আপনার হয়তো বা টোটাল 3টা পেজ লাগতে পারে। এখানে পেজ আসছে এখন 6টা, তার মানে 3টা পেজ লাগবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যে কোনো সমস্যায় আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।